মানকচুর রেসিপিটা কত সুন্দর হয়েছে, রেস্টুরেন্টের পনিরও ফেল করে দেবে। দেখুন কত সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়। নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের সামনে আমি আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের মানকচু দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই মানকচুর রেসিপিটা যে এত ভালো যে আপনারা খেলে মাছ মাংস সব ভুলে যাবেন। তো আপনারা দেখতে থাকুন আমি কি করে মানকচুর রেসিপিটা বানাই। তো মানকচুটা কাটতে এখানে এসেছি, আমি মানকচুর পাশে আমি দাঁড়িয়ে আছি। তো দেখুন আমাদের বাড়িতে 2-3টা মানকচু হয়েছে, সেই মানকচু দিয়ে আমি রান্না করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে মানকচু গাছগুলো হয়েছে, আর দেখুন কত মোটা মোটা মানকচুগুলো হয়েছে। এই যে দেখুন, এই দেখুন কত সুন্দর মানকচু। এই মানকচু দিয়ে মানকচুর রেসিপিটা যদি বানানো যায়, মাছ মাংস কিছু দরকার লাগে না। তো দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। তো প্রথমে এই বড়টা কাটবো না, আমি এখানে একটা ছোট আছে, ছোট সাইজের, এটাই কেটে নেব। এই দেখুন, এই দেখুন এই মানকচুটাই কেটে নেব। মানকচুটা এই জঙ্গল থেকে নিয়ে এসেছি কেটে। এই জায়গাটা প্রচুর জঙ্গল, এর জন্য এই পরিষ্কার জায়গাটা নিয়ে এসেছি। এই দেখুন, আর এই দেখুন মানকচুর যে লম্বা পাতাটা বেরিয়েছে, নতুন পাতাটা, এই পাতাটা দিয়ে কিন্তু রেসিপি হয় খুব সুন্দর। এই পাতাটা দিয়ে খুব সুন্দর রেসিপি হয়, বললে আমি একদিন আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি রান্না করার জন্য মুখের সাইডটাই নেব, আর পিছনের সাইডটা পরে রেসিপি বানিয়ে খাবো। পরিষ্কার করে নিয়ে যাবো মানকচুটা। মানকচু মাছ দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি আজকে মাছ দিয়ে রান্না করবো না, মাছ ছাড়াই আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। এইভাবে রেসিপিটা বানালে মাছ মাংস কিছুই দরকার লাগবে না, মানকচুর তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়। তো বন্ধুরা দেখুন, এতটুকু মানকচু নিয়ে নিয়েছি, এই মানকচুটা দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু আমি ঘরে রেখে দেবো, এইটা দিয়ে একটা রেসিপি, খুব সুন্দর রেসিপি হবে, তো ঘরে খাবো আমরা বানিয়ে। তো প্রথমে আমি কচুটা একটু ধুয়ে নেই, ধুয়ে তারপরে রান্নার জায়গায় চলে যাব। রান্নার জায়গায় চলে এসেছি, এখন আমি কচুটা কেটে নেব। এই দেখুন, প্রথমে আমি কচুটাকে ছুলিয়ে নেই। এই মানকচুর রেসিপিটা খুবই দুর্দান্ত হয় বন্ধুরা, এরকমভাবে আপনারা মানকচুর রেসিপি বানাবেন। তো দেখুন মানকচুটা ছুলিয়ে নিয়েছি, এখন সাইজ মতন মানকচুটা কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এই সাইজে আমি মানকচুগুলো কেটে নেব, কেটে জলের মধ্যে ফেলে দিচ্ছি। এই মানকচুগুলি খেতে যে এত দুর্দান্ত লাগে, একটু গলাতেও ধরে না, আর খেতেও খুব ভালো। দেখুন বন্ধুরা, কত সুন্দর পনিরের সাইজে মানকচুগুলো আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটা বানালে, এরকম ভাবে বানালে কেউ বলতে পারবে না যে মানকচু, সবাই বলবে পনির। সবগুলো মানকচু আমার কাটা হয়ে গেছে, এখন কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। দেখুন কত ঘোলা ঘোলা জল বেরিয়েছে, ধুয়ে আসলে পুরো পরিষ্কার জল বেরোবে। সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি কচুগুলোকে, আর কচুগুলোর সাথে আমি দুটো আলু দিয়েছি, পুরো সেম। এই কচুগুলো যেরকম ভাবে কেটেছি সেরকম ভাবে কিন্তু আলুগুলো কেটেছি। তো আমি কচুগুলোকে একটু ভাপ দিয়ে নেব, জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এখন জল সিদ্ধ করে নেব। আর সিদ্ধের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়। দেখুন বন্ধুরা, কচুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কেটে রেখেছি যে আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে দেবো। কারণ কচুর সাথে সাথে দিলে আলুগুলো গলে যাবে, কচুটা একটু হালকা টাইম লাগে সিদ্ধ হতে। তা সিদ্ধ হয়ে যায়, এটা ভালো কচু, খুব ভালো মানকচু। তো আমি কচুর সাথে আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব, আমি ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আপনাদের একটা দেখাচ্ছি কিরকম সিদ্ধটা হয়েছে। এই দেখুন পুরো কেটে যাচ্ছে। তো এখন নামিয়ে ফেলবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি কচু আলুগুলো ভেজে নেব, অর্ধেক অর্ধেক করে ভেজে নেবো, একসাথে ভাজা হবে না এতগুলো সবজি।
অর্ধেক অর্ধেক করে ভালো করে ভেজে নিতে হবে কচুগুলো। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আলু আর কচুগুলোকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজবেন, তত এই কচুর রেসিপিটা খেতে খুব ভালো হবে, টেস্টি হবে। কচুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুরো গোল্ডেন কালারের হয়ে গেছে। এই দেখুন, এরকম করে লাল লাল করে আপনাদের ভেজে নিতে হবে কচুগুলোকে। এখন আমি নামিয়ে ফেলবো কচুগুলোকে। তোরা এখানে আমি নামিয়ে ফেলেছি গামলার মধ্যে, এই দেখুন। আর এদিক দিয়ে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন, এই কচুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো তেজপাতা, জিরের ফোড়নটা চলে এসছে। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবং স্বাদ অনুসারে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। আর অনবরত আমি ভালো করে পেঁয়াজটা নেড়ে ভেজে নেব, যাতে পেঁয়াজটা না পুড়ে। তো দেখুন, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা ভাজা হয়ে গেছে লাল লাল করে, একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই মটর দানাগুলো। মটর দানাগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। তো মটর দানাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মশলাগুলো। দেবো টমাটোর কুচিগুলো, আর দিয়ে দেবো মশলা। এই দেখুন, মশলার জন্য আমি এখানে জিরে, লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি। তাহলে মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। মশলার মধ্যে জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পারফেক্ট কষানো হবে। দেখুন, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। দেখুন, চারিপাশে তেল ছেড়ে দিয়েছে। তো মনে করবো মশলাগুলো পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কচু আর আলুগুলো। এই দেখুন, কচু আর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু আমি ভালো করে কচুর সাথে মশলাটা কষিয়ে নেব। এই কচুর কষানো রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল দিতে যাবেন না আপনারা, মাখা মাখা ঝোল রাখবেন, তাহলে কচুর রেসিপিটা খুব খেতে মজা হবে আর টেস্টিও হবে। এখন আমি দিয়ে দেবো জল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এতটুকু আমি জল রাখবো, কেন ঝোলটা একটু ফুটে তারপরে ঝোলটা থাকবে। তার আমি জল দেবো না। ঝোলটা বেশ খানিকটা ফুটে এসছে। তো এখন আমি দিয়ে দেবো চিড়ে রাখা 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা উপর থেকে। এই রেসিপিটা হয়ে গেছে। আপনারা এই পরিমাণেই ঝোলটা রাখবেন, কারণ শুকানোর পরে আরও একটু ঝোল কমে যাবে। তো আমি এখন নামিয়ে ফেলছি। তো দেখুন বন্ধুরা, মানকচুর রেসিপিটা কত সুন্দর হয়েছে। রেস্টুরেন্টের পনিরও ফেল করে দেবে। দেখুন কত সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়। তো মানকচুর রেসিপি যদি আপনারা বাড়িতে বানান, মাছ মাংস সেরে সবাই এই মানকচুর রেসিপি খেতে চাইবে। তো বন্ধুরা, এই মানকচুর রেসিপিটা এতই সহজ বানাতে, কোনো ঝামেলা নেই। বাড়িতে যদি মানকচু থাকে, এরকমভাবে আপনারা একবার বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার মানকচুর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।